করিমপুর কে বয়েজ হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা। নরসিংদী সদর থানাধীন করিমপুর গ্রামে মেঘনা নদীর তীরে এক মনোরম পরিবেশে এক দৃষ্টিনন্দন আলোকিত মানুষ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে করিমপুর কে বয়েজ হাই স্কুল। 2013 সালের 23শে মার্চ বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয়। সে থেকেই যাত্রা শুরু হয় বিদ্যালয়টির। 2013 সাল থেকে বিদ্যালয়টি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে আলোকিত মানুষ করার লক্ষ্যে। করিমপুর কে বয়েজ হাই স্কুল যদিও 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 2021 শিক্ষাবর্ষে বিদ্যালয়ের নিজস্ব নামে সরাসরি শিক্ষার্থীগণ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বুধবার বেলা 11 ঘটিকায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে 2021 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর গ্রামের বেগম রোকেয়া খ্যাত জনাব কোহিনুর বেগম। আরও উপস্থিত ছিলেন নরসিংদী উদয়ন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ওমর ফারুক, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য জনাব জামাল মিয়া ও জনাব বাবুল মিয়া। অনুষ্ঠানের শুরু বিদায়ী শিক্ষার্থীবৃন্দগণ তাদের বিদায়ী অনুভূতি ব্যক্ত করেন এবং শিক্ষক মণ্ডলীদের নিকট দোয়া প্রার্থনা করেন। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীগণ বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা এবং দিক নির্দেশনামূলক আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাজী সাখাওয়াত ইসলাম জুয়েল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় অনুষ্ঠানে এ পর্যন্ত যে সকল কথাগুলো হচ্ছিল আমিও গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আমার বিদায়ী ছেলেরা ওদের যে অনুভূতিগুলো আজকে প্রকাশ করেছে, আমার মনটা ভরে গিয়েছে। তোমাদের এই অনুভূতির এই যাত্রা যেন কখনো দুর্বল না হয়। তোমাদের অনুভূতি উপলব্ধির এই যাত্রা যেন ভবিষ্যতের সময়ে শিক্ষায় সমৃদ্ধিতে আরো আলোকিত হয়, আরো উজ্জীবিত হয়, আরো সমৃদ্ধ হয়। আজকের এই দিনটি আমাদের উপস্থাপক শাহিন স্যার প্রথমেই বলেছেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে অন্য আগে আমরা 3টি বিদায় অনুষ্ঠান করেছি এসএসসি ছাত্রদেরকে নিয়ে। আজকের এই বিদায় অনুষ্ঠানটি একটু অন্যভাবে ব্যতিক্রম। করিমপুর কে বয়েজ হাই স্কুলের যে স্বপ্ন দ্রষ্টারা যারা এই বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আজকের দিনে তাদের পরিপূর্ণতা পেল। বিদ্যালয়ের নিজেদের নামে প্রথম এসএসসির ব্যাচ পরীক্ষা দেওয়ার মাধ্যমে আজকের এই বিদ্যালয়টি পরিপূর্ণতার প্রথম সোপানে পা রাখল। আমি আজকের এই মুহূর্তে স্মরণ করছি আমাদের প্রয়াত শ্রদ্ধেয় কেরামত আলী সাহেব, শ্রদ্ধেয় কামাল হোসেন সাহেব, যাদের যোগ্য উত্তরসূরিরা এমন একটি বিদ্যালয়ের পরিকল্পনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন। আমার পরম শ্রদ্ধেয় আঙ্কেল জনাব বেজবাউদ্দিন সচিব মহোদয়, জনাব মোহাম্মদ ইকবাল, জনাব মোহাম্মদ আফজালুল মনির, জনাব ফরহাদ হোসেন, জামাল মিয়া চাচা, সালাউদ্দিন চাচা, মনির ভাই এবং খোকন ভাই, জাকির হোসেন, যারা বিদ্যালয়ের জমি দিয়ে শুরু থেকে আমাদেরকে বিদ্যালয়ের এই স্বপ্ন দেখাতে প্রতিষ্ঠা করাতে সহায়তা করেছেন। একই সাথে আমাদের সাথে ছিলেন আমাদের শ্রদ্ধেয় কোহিনুর আন্টি ছিলেন, শফিক স্যার ছিলেন, বাবুল মিয়া ছিলেন এবং আমাদের মেম্বার মহোদয়রা ছিলেন। অত্র এলাকার সর্বস্তরে জনগণের স্কুল প্রতিষ্ঠায় ঐকান্তিকভাবে সকল মন চেষ্টা দিয়ে আমাদেরকে এই স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন। আমি সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি প্রত্যেককে। প্রিয় ছাত্ররা, জীবন হচ্ছে সমরাঙ্গন, যুদ্ধক্ষেত্র। সব বিষয় এখানে পরিকল্পনা মতো সুন্দর মতো আসলে আগায় না, চলে না। 2021 ব্যাচ আমাদের প্রথম ব্যাচ
অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মেধাবী একটা ব্যাচ তোমরা সবসময় ছিলে। তোমাদেরকে নিয়ে পরিকল্পনার কত স্বপ্ন ছিল আমাদের, যে আমরা এই প্রথম ব্যাচ দিয়ে আমাদের মনের অতৃপ্তিগুলোকে পরিপূর্ণভাবে আসলে প্রাপ্তির আমরা একটা সমাধান ঘটাবো। যেটা বললাম, আসলে জীবন তো সবসময় অনিশ্চিত। গত 2 বছরের এই করোনার মহামারীতে সমস্ত পৃথিবী যেভাবে দুর্যোগে আকীর্ণ হলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রইল, তোমাদেরকে নিয়ে কত কি কাজের পরিকল্পনা ছিল, আসলে তার কিছুই হয়তো খুব একটা হয়ে উঠল না। এটাই আর কি, এটাই জীবন, যে জীবনের সব ছকগুলো ঠিকভাবে আগায় না। কিন্তু যেটুকু সময়ের মধ্যে আমরা পেয়েছি, যেটুকু সুযোগ হয়তো হয়েছে, যেভাবে তোমাদের এখন পরীক্ষা অ্যাটেন্ড করার বিষয়, আমার মনে হয় যে প্রস্তুতিতে, নিজেদের পরিকল্পনায় তোমরা সর্বোচ্চ প্রস্তুতি ইনশাআল্লাহ নিতে পেরেছো। এর মধ্যে যে পরীক্ষাতে তোমরা এখন যাচ্ছ, প্রত্যেকেই একটা পরিপূর্ণতা নিয়ে যাচ্ছ ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে যেটুকু ফলাফল অর্জন করা যায় তোমরা তার সর্বোচ্চটাই অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আমি এই সময়ে তোমাদেরকে এটাই বলবো যে আজকে যে বিদায় প্রোগ্রামে তোমরা একত্রিত হয়েছ, এই মুহূর্তটা বিদায় শব্দটাই আসলে কেমন যেন একটা বিরগল সুর তোলে, নিজের মনে এক করুণ বেদনার রাগিনী বেজে ওঠে। তোমাদের শিল্পীয় মুখগুলো, তোমাদের চঞ্চল মুখগুলো, তোমাদের নানা বিষয় নিয়ে যখন তখন আমার অফিস কক্ষে এসে সেই বিষয়ে আলোচনা করা, এই সমস্যা সেই সমস্যাগুলোকে তুলে ধরা, তোমাদের সদা তৎপর এই বিষয়গুলো নিশ্চয়ই আসলে সজীব থাকবে সবসময়। আমি এই বিদায়কে, যদিও এটা নিতান্তই ক্ষণস্থায়ী বিদায়, মানুষ শৈশব থেকে কৈশোরে আসে, কৈশোর থেকে যৌবনে আসে, যৌবন থেকে পরিপূর্ণতায় আসে, পরিপূর্ণতা থেকে বার্ধক্যে যায়, অবশেষে সেই ধরাধামের এই স্থান ত্যাগ করে অন্য আরেক জগতে পদার্পণ করে। এমনিতেই মানুষের জীবনের স্তর পরিবর্তন হয়। তোমরাও তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ এক স্তর পরিপূর্ণতা দিয়েছো আজকের দিনে, পরিপূর্ণ হতে যাচ্ছ আজকের এই সময়ে, সেজন্যই তোমরা পরবর্তী গন্তব্যে যাত্রা করবে। আমি তোমাদেরকে এই মুহূর্তে যে বিষয়টাই বলবো, স্যার যেভাবে বলেছেন, জীবনে তোমাদের গন্তব্য যেন সফলতার দিকে হয়, সমৃদ্ধির দিকে হয়, পরিশেষে পরিপূর্ণ মানুষ হওয়ার দিকে হয়। তোমরা সুন্দর ভালো উত্তম পরীক্ষা দেবে, নিশ্চয়ই ভালো ফলাফল করবে। তোমাদের মধ্য থেকে আমাদের একজন বা অনেকজন জুয়েল বের হবে, কিংবা জুয়েলের চাইতেও আরো ভালো মেধাবী বের হবে নিঃসন্দেহে, নিশ্চয়ই। তোমরা শিক্ষা জীবনকে পরিপূর্ণতা দেওয়ার মাধ্যমে সফল হবে। আবার অনেকে তো জুয়েল হবে না, কেউ হয়তো কর্মজীবনে যাবে, অন্য পেশাগত জীবনে যাবে, কেউ গ্রামে থেকে হয়তো কৃষক হবে, কেউ ব্যবসা করবে, কেউ প্রবাসী হবে। কিন্তু তোমরা যে যেখানেই থাকো না কেন, সেখানে তুমি যেন হও একজন পরিপূর্ণ মানুষ। তোমার ভিতরকার মনুষ্যত্ব, তোমার ভিতরকার মানবীয় গুণাবলী সকল ক্ষেত্রে যেন সুরভিযুক্ত ফুটের ন্যায় ফুটে ওঠে। তোমাকে জীবনে শুধুমাত্রই বড় ফলাফলদায়ী হতে হবে এটা কথা নয়, জীবনের সকল ক্ষেত্রেই যেন তোমাদেরকে দেখলে আমাদের বুকটা ভরে ওঠে। তোমাদের আচরণ, তোমাদের কথাবার্তা, মানুষের সাথে তোমাদের ব্যবহার, নিজের পরিবারের সাথে তোমার কার্যক্রম, আচার আচরণ, সমাজে তোমার ভূমিকা, এসব বিষয়ে তুমি যে যেখানেই থাকো না কেন, তোমার মধ্যে যেন সেই মানবীয় সুন্দর গুণাবলীগুলো ফুটে ওঠে। শুধু নিজের জন্য নয়, সকলকে নিয়ে যেন তুমি পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারো। তাহলেই তোমরা আমাদেরকে সার্থক করলে, তোমাদেরকে দিয়ে আমরা সার্থক পেলাম। আর সত্যিকার ভাবেই এই বিদ্যালয় তখন অত্র এলাকার প্রেক্ষাপট পরিবর্তনে বড় ভূমিকা রাখবে, যে উদ্দেশ্যে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। প্রিয় ছাত্ররা,
তোমাদের যে সকল কার্যক্রম এখনো হয়তো বাকি থাকবে, আমি এই মুহূর্তে বিশেষভাবে বলবো যে এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় হচ্ছে পরীক্ষা, যা তোমরা আগামী রোববার থেকে দিতে যাচ্ছ 14 তারিখ। এটা শেষ হবে আগামী 23 তারিখে। আজকে পর্যন্ত তোমাদের গতকাল পরীক্ষা ছিল, আজকে তোমরা একটু পরেই তোমাদের খাতাগুলো দেখবে, অ্যাডমিট কার্ড দেবে, স্যারদের প্রয়োজনীয় কিছু নির্দেশনা এই অনুষ্ঠানের পরে দোতলায় চলে যাবে, সেখান থেকে তোমরা নিবে। এবং এখান থেকে যাওয়ার পরে তোমাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে আজকে রাত্র থেকে নিয়ে এই 23 তারিখ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুর প্রতিটি পল যেন সুন্দরভাবে কাজে লাগাও। এখানে যে বিষয়গুলোকে নিয়ে তোমাদের এখনো কিছু দেখার বোঝার বাকি রয়ে গেছে, এই সময়টুকুতে যদি পরিপূর্ণ মনোযোগী হও স্যারদের নির্দেশনার আলোকে, ইনশাআল্লাহ তোমাদের কোনো জায়গাতেই কোনো সমস্যা আমি হওয়ার কোনো লক্ষণ দেখি না আল্লাহর রহমতে। একটাই বিষয়, পরীক্ষার হলের সময়টা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে তোমরা সেখানে ব্যয় করো। আমি তোমাদের পরবর্তীর জন্য আর দু একটা কথা বলতে চাচ্ছি। স্কুল জীবনের পরে তোমাদের সামনে আছে কলেজ জীবন, আছে বিশ্ববিদ্যালয় জীবন, আছে তোমাদের পরবর্তী উচ্চশিক্ষা বা বৈদেশিক বিদেশের বিভিন্ন শিক্ষা সেক্টরে নিজেরা যেতে পারো, সেখানেও তোমাদের আরো উন্নত জীবন পাবে। কিন্তু সকল জায়গাতেই যে দু একটা বিষয়ে তোমাকে সতর্ক হতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা আপনি বলে গেলেন যে তোমাকে প্রযুক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রযুক্তি বর্তমান বিশ্বকে উন্নয়নের যে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে, তা কিন্তু প্রযুক্তি যথাযথ ব্যবহারের মাধ্যমে। আর তোমরা তোমাদের নিজেদের জীবনে এই প্রযুক্তি যদি যথাযথ ব্যবহার না ঘটাতে পারো, যে প্রযুক্তির সাথে তোমাদের সংস্রবটা বিগত সময়ে খুব গভীর হয়েছে, নিবিড় হয়েছে গত 2 বছরে, এই প্রযুক্তির ছোঁয়া তোমাদের জন্য যদি সুন্দর না হয়, সঠিক না হয়, তাহলে কিন্তু জীবন এলোমেলো হয়ে যাওয়াটা খুব সহজ। এজন্যই প্রযুক্তিকে ব্যবহার করবে নিজের প্রয়োজনকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য। প্রযুক্তিকে আবেগ দিয়ে নয়, প্রযুক্তিকে অপব্যবহার নয়, নিজের প্রয়োজনগুলোকে যথাযথভাবে সম্পন্ন করার কাজে দক্ষতার সাথে প্রযুক্তিকে কাজে লাগাবে। সেখানে তোমার মোবাইল, ফেসবুক, তোমার ইন্টারনেট, এই ব্যাপারগুলোর থেকে নিজেদের যেন সবসময় সতর্ক দৃষ্টি থাকে। আর তোমরা আজকে অবশ্যই তো চলে যাচ্ছ বিদায়ের মাধ্যমে। এর অর্থ এই নয় যে স্কুলের আঙিনা তোমাদেরকে যাবে না, এই কক্ষগুলো তোমাদেরকে যাবে না, এই ক্যাম্পাস তোমাদের অপেক্ষায় থাকবে না। তোমরা নিশ্চয়ই সিনিয়র ভাই হয়ে, তোমরা অবশ্যই অভিভাবক হয়ে, এবং আজকে এই যে সচিব স্যার, আজকে আফজালুল মনির স্যার, আছে কোহিনুর রানী বেগম, ওনাদের পর্যায়ের ডক্টর রাফিক সিদ্দিকী, ওনারা যেভাবে আমাদের এই সমাজকে, এই মানব গোষ্ঠীকে নানাভাবে আমাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছেন, এমন একজন যোগ্য ব্যক্তি হিসেবে তোমরা সবসময় স্কুলের আঙিনায় পদচারণা করবে, এই সমাজে তোমাদের পদচারণা থাকবে, তোমাদের সবার কর্মকাণ্ডগুলো, কর্মতৎপরতাগুলো যেন সেমুখী হয়। কবি যেভাবে বলেছেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারই দেব না ভুলিতে। তুমি এমন একজন ব্যক্তি হওয়ার সবসময় স্বপ্ন দেখবে, যাতে করে তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার পরিচিত পরিসরে মানুষেরা তোমাকে স্মরণ রাখে তোমার ভালো কাজগুলোর মাধ্যমে। ছোট্ট একটি ঘটনা বলি, তোমরা ইদানিং দেখেছ ইন্ডিয়াতে একজন কমলা রবি বিক্রেতা, ইন্ডিয়ার সর্বোচ্চ যে পদক, এটা সর্বোচ্চ পদক, এটা 2য় পর্যায়ের পদক, পদ্মশ্রী পদক পেয়েছে। কেন সেই পদকটা পেল? কর্ণাটক রাজ্যের সেই ব্যক্তি, উনি কমলা বিক্রির সময় উপলব্ধি করলেন তার সেই দূরবর্তী চরাঞ্চলের যেই জনগোষ্ঠী, সেখানে কোনো ভালো স্কুল নেই। উনি বাস স্ট্যান্ডে বসে বসে অনেক শিক্ষিত মানুষদেরকে দেখতেন, তাদের নানা রকমের প্রকাশ, তাদের গুরুত্ব, তাদের বিষয়গুলোর উপলব্ধি করতেন, এবং সেখান থেকেই উনি ওনার গ্রামে একটি স্কুল করার স্বপ্ন দেখেন।
সেই কমলা বিক্রির পয়সা থেকে 20-25 জন ছেলে নিয়ে তিনি প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে সেখানে আজকে শত শত ছাত্র পড়াশোনা করছে এবং ওই অত্র অঞ্চলকে আলোকিত করছে। একজন কমলা বিক্রেতার পক্ষ কিন্তু আসলে সমাজের নিজের জন্য সমাজের জন্য কাজ করার সুযোগ রয়ে গেছে। ঠিক একইভাবে তোমরা প্রত্যেকেই যেন মনে রাখবে, শিক্ষিত হয়ে বড় কোনো জায়গায় যাওয়ার পরেও তোমাদের যে সমাজ থেকে তুমি গিয়েছ সেই সমাজ কিন্তু তোমাদের দিকে তাকিয়ে থাকবে। তোমার কিছু ভালো কাজ, তোমার কিছু ভালো ভূমিকা, এটা যেন কখনো কেউ ভুলে না যাও। প্রিয় ছাত্ররা, আমি আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করছি আমাদের প্রয়াত মোশাররফ হোসেন স্যার, যে স্যার আজকে হয়তো যদি এখানে থাকতেন, চঞ্চল তার তৎপরতা দিয়ে আজকের অনুষ্ঠানটি ভরিয়ে রাখতেন। স্বাভাবিকভাবে অত্যন্ত অসময়ে গত 7 সেপ্টেম্বর উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। এই বিদ্যালয়ে চলে এসেছিলেন কোন এক ছুটির সময়, ছুটি হওয়ার আগেই বিদ্যালয়কে ভালোবেসে, তোমাদেরকে ভালোবেসে, বিদ্যালয়ের প্রতি আন্তরিকতা বসতেই চলে এসেছিলেন ছুটি শেষ হওয়ার আগেই, এবং বিদ্যালয়ের ডরমিটরিতে উনি মারা গিয়েছিলেন। আল্লাহ তাআলা যেন ওনার আত্মাকে পরিপূর্ণ শান্তি দান করে। তোমরা যে যেখানেই থাকো না কেন স্যারের জন্য সবসময় দোয়া করবে। সেই সাথে আজকে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যারা জড়িত ছিলেন, আজকে সকলের জন্য দোয়া হবে, তোমাদের সফলতার জন্য দোয়া হবে। যারা বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত আছো, তোমরাও তোমাদের বড় ভাইদের চাইতেও ভবিষ্যৎ সময়ে আরো ভালো করার চেষ্টা করবে, নিজেদেরকে নিয়ে আরো উন্নত চিন্তা করবে। আগামী বছরের যে ধকল, আমাদের করোনায় যে ক্ষতিগুলো হয়েছে, সেই ক্ষতিগুলো কাটিয়ে সামনের সময়ে যেন আমরা প্রত্যেকের শিক্ষা জীবনকে গুছিয়ে সমৃদ্ধ করে আমাদের যার যার সফলতা নিজেদের জীবনে অর্জন করতে পারি। এই চেষ্টা তোমাদের প্রত্যেক ছাত্রের করতে হবে। এটা সকলেই এখন থেকে নিজেদের পরিকল্পনায়, নিজেদের প্রতিজ্ঞায় রাখবে। পরিশেষে আমি দীর্ঘক্ষণ সুশৃঙ্খল সুন্দরভাবে বসে আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ এবং প্রিয় ছাত্রবৃন্দ সকলে সহযোগিতা করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বিদায়ী ছাত্রদের সর্বোচ্চ মঙ্গল ও সফলতা কামনা করে, সুন্দর জীবন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।